জেনারেশন জেডটাকে তারা বুঝতে চাচ্ছে না আসলে, এবং একজনও কেউ ক্ষমা চাইলো না। এতগুলি প্রাণ চলে গেল, তারা এখনও নির্বিকারভাবে বসে আছে। তারা শুধু তাদের কথাটাকে জাস্টিফাই করে যাচ্ছে যে আমরা তো এটা বলেছিলাম। কিন্তু এই ডিজিটাল যুগে যে ডিজিটাল বাংলাদেশ তারা তৈরি করলেন, ওনারা জানেন প্রতিটা কিছুর ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে। সো এখন এভাবে পার পাওয়া যাবে না, যে এইভাবে চলতে পারে না। একটা সমাজ, একটা রাষ্ট্র এরকম বৈষম্য লালন করে, এরকম নির্বিচারে ছাত্র হত্যা করে এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না। আমাদের সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে এসেছি। পুরো জুলাই মাস জুড়ে যেটা হচ্ছে সেটা অগ্রহণযোগ্য, এবং সরকারকে সচেতন করছি আমরা যে সময় আছে, আপনারা আমাদের সন্তানদের সাথে বসুন, কথা বলুন, এই সমস্যার সমাধান করুন, যে সমস্যা আপনারাই উদ্ভব করেছে। জেনারেশন জেডটাকে তারা বুঝতে চাচ্ছে না আসলে, এবং একজনও কেউ ক্ষমা চাইলো না। এতগুলি প্রাণ চলে গেল, তারা এখনও নির্বিকারভাবে বসে আছে। তারা শুধু তাদের কথাটাকে জাস্টিফাই করে যাচ্ছে যে আমরা তো এটা বলেছিলাম। কিন্তু এই ডিজিটাল যুগে যে ডিজিটাল বাংলাদেশ তারা তৈরি করলেন, ওনারা জানেন প্রতিটা কিছুর ভিডিও আছে, ভিডিও ফুটেজ আছে। সো এখন এভাবে পার পাওয়া যাবে না, এই জেনারেশনটাকে বুঝে তাদেরকে এগোতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের তরুণ সমাজ যে আন্দোলন করছে, দীর্ঘদিন থেকে তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, তার যৌক্তিকতা সেটা প্রমাণ করে যে অভিভাবকরা তাদের পাশে আছে এবং তাদেরকে নৈতিক সমর্থন দিচ্ছে। কারণ হচ্ছে যে এইভাবে চলতে পারে না। একটা সমাজ, একটা রাষ্ট্র এরকম বৈষম্য লালন করে, এরকম নির্বিচারে ছাত্র হত্যা করে এই রাষ্ট্র এইভাবে চলতে পারে না। এটার অবশ্যই সমাধান হতে হবে। অবশ্যই সমাজ, অর্থনীতি, রাষ্ট্র বিনির্মাণ হতে হবে। ফলে আমরা মনে করি আমাদের সন্তানদের এই যে দাবি, এই বর্তমান জেনারেশন জেডের যে দাবি, সেটা খুবই যৌক্তিক, এবং আমরা অবশ্যই আপামর জনসাধারণ, তাদের অভিভাবকরা তাদের পাশে থাকবে। সরকার কিভাবে দেখবে বিষয়টাকে, সরকার কিভাবে রিয়্যাক্ট করবে, সেইটা আমাদের পক্ষে বলা মুশকিল। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যেভাবে যে সহিংসতা, যে নৃশংসভাবে দমন করার চেষ্টা হয়েছে, ছাত্রছাত্রীদের একটা অহিংস আন্দোলন, তাদের যৌক্তিক দাবি যেভাবে মানা হয়নি, তাদেরকে যেভাবে রাস্তায় গুলি করে মেরে ফেলা হয়েছে, সেখান থেকে বলা মুশকিল যে তারা যে 9 দফা দাবি দিয়েছে, সেই দাবির যৌক্তিকতা কতদিনে সরকার উপলব্ধি করবে, কতদিনে আন্দোলনকারীদের সাথে বসবে এবং এর একটা সুষ্ঠু সমাধান হবে। আমরা এখন পর্যন্ত দেখেছি সরকার একটা স্টেট অফ ডিনায়ালে আছে। এখনও তারা মানেনি, এখনও তারা মানছে না। এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই রাষ্ট্র, এই অর্থনীতি চলছে না। ফলে এর একটা যৌক্তিক সংস্কার অবশ্যই করতে হবে।